নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে তাওয়া কুলচা। বাড়িতেই কিভাবে আপনারা অনায়াসেই এই তাওয়া কুলচা বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। তাওয়া কুলচা বানানোর জন্য প্রথমে আমি ময়দাটাকে মেখে নেব। তার জন্য বোলের মধ্যে দেব 2 কাপ ময়দা। ময়দার পরিমাপটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। ময়দার উপরে দেব 1 চামচ চিনি। আপনারা এখানে চাইলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। 1/2 চামচ লবণ দেব, 2 চামচ গুঁড়ো দুধ। এবার দেব রুম টেম্পারেচারে থাকা টক দই। টক দইটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারেই নিতে হবে। ফ্রিজ থেকে বার করে টক দই কিন্তু ব্যবহার করবেন না। এবার এতে দেব 1 চামচ বেকিং পাউডার, সামান্য পরিমাণে একটু বেকিং সোডা। সমস্ত কিছু ভালো করে একটু মেখে নেব। যেহেতু টক দই দেওয়া আছে তাই টক দইয়ের সাথে ময়দাটাকে প্রথমে একটু ভালো করে মেখে নেব। টক দইয়ের সাথে ময়দা বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা সফট ডো তৈরি করে নেব। ময়দার একটা সফট ডো তৈরি করে নিয়েছি। দেখলেই বুঝতে পারছেন ময়দাটা কত সুন্দর নরম করে মাখা হয়েছে। এরকমভাবেই কিন্তু কুলচা বানানোর জন্য ময়দাটাকে মেখে নিতে হবে। এবার ময়দার উপরে সামান্য একটুখানি তেল ছিটিয়ে দেব। প্রায় 1 ঘন্টার মতো ময়দাটাকে রেস্টে রেখে দেব। 1 ঘন্টা ময়দাটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন ময়দাটা কত সুন্দর ফুলে গেছে। আবারও ময়দাটাকে বেশ কিছুক্ষণের জন্য একটু ভালো করে মেখে নেব। ময়দাটাকে যতক্ষণের জন্য রেস্টে রাখা হবে কুলচাটা কিন্তু ততটাই নরম আর সফট হবে। ময়দার ডোটাকে আবারও বেশ কিছুক্ষণের জন্য ভালো করে মেখে নিয়েছি। এবার আমরা ডোটা থেকে লেচি কেটে নেব। এই কুলচা বানানোর জন্য লেচিটা কিন্তু একটু বড় করেই কেটে নিতে হবে। আপনারা আপনাদের মতো শেপ দিয়ে কিন্তু ডো থেকে লেচিটা কেটে নিতে পারেন। সমস্ত ডো থেকে আমরা বেশ বড় বড় করে লেচি কেটে নিয়েছি। এবার আমরা লেচিগুলোকে বেলে নেব। এবারে আমরা লেচিটাকে বেলে নেব। তার জন্য প্রথমেই আমি দিলাম একটু গুঁড়ো ময়দা। আমরা লুচি বা পরোটা যেরকমভাবে বেলি সেরকমভাবেই কিন্তু লেচিটাকে বেলে নিতে হবে। তবে লেচিটা একটু মোটা করে বেলতে হবে। আপনারা এখানে শেপটা আপনাদের মতো করে দিতে পারেন। আপনারা চাইলে গোল করেও করতে পারেন। আমি আজকে একটু লম্বাটে করে শেপ দিয়েই লেচিটাকে বেলে নিচ্ছি। এই যে দেখুন এইরকম মোটা করেই কিন্তু লেচিগুলোকে বেলে নিতে হবে। এবার উপরে দেব সামান্য পরিমাণে একটু কালো তিল, দেব একটু ধনেপাতা কুচি। ধনেপাতা আর কালো তিলের সাথে আবারও লেচিটাকে একটু বেলে নেব। একটা কুলচা আমাদের তৈরি হয়ে গেল। ঠিক এভাবেই আমি বাকি কুলচাগুলোকেও বেলে নেব। আর একটা কুলচাও আমাদের বেশ ভালো মতো তৈরি হয়ে গেল। এভাবেই আমি সমস্ত কুলচাগুলোকে প্রথমে বানিয়ে নিয়ে তারপরে ভেজে নেব। সবগুলো কুলচা আমি বেশ ভালো করে বেলে নিয়েছি। এবার এগুলোকে আমরা ভেজে নেব। কুলচা বানানোর জন্য প্রথমে তাওয়া বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার আমরা উপরে কুলচাগুলোকে দিয়ে দেব। কুলচা তাওয়ার উপরে দেওয়ার সময় অবশ্যই ধনেপাতা আর কালো তিলের পোর্শনটা উপরে রাখবেন। এবার তাওয়ার চারিদিকে অল্প একটুখানি জল ছিটিয়ে দেব। বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে কুলচাটাকে ভালো করে হতে দেব। দেখুন কুলচাটা কত সুন্দর ফুলে গেছে। এবার আমরা অপর পিঠটাকে উল্টে দেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে। এবার কুলচার উপরে দেব খুব সামান্য পরিমাণে একটু তেল। আপনারা এখানে চাইলে তেল, ঘি, বাটার যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। তবে যেটাই ব্যবহার করুন না কেন সেটা কিন্তু অল্প অল্পই দিতে হবে। দেখুন একটু চাপ দিলেই কিন্তু কুলচাটা কত সুন্দর সাইড থেকে ফুলে আসছে। একটু একটু করে চাপ দিলেই কিন্তু কুলচাটা চারিদিকটা একদম বলের মতো ফুলে যাবে। এভাবেই আমি বাকি কুলচাগুলোকেও ভেজে নেব। সমস্ত কুলচা আমাদের সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকেও আমি তুলে নেব। ছোলে মশলা বা বাটার পানির মশলার সাথে জমিয়ে খাবার মতো নরম নরম কুলচা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো কুলচার রেসিপিটি আপনাদের কেমন লাগলো।
রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।